ফ্রেন্ডস, হাউ আর ইউ? দেখো, একটা নিউজ পোর্টালে নিউজ এসছে, মানে কালকে আনন্দের পত্রিকাতেও বেরিয়েছে। তবে কি আর চাকরি হবে না মেধাবীদের? 100% নিয়োগ নয়, সরকারি চাকরিতে কাটছাটে মাথায় হাত সবার। দেখো, এটা পড়ছি আমি। খুব প্রয়োজন না পড়লে নতুন নিয়োগ নয় বলে পরিষ্কার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকারের নতুন নিয়োগ যেন ফের বিষ বাও জলে, অন্তত সেরকমই বার্তা দিলেন মুখ্য সচিব। মুখ্য সচিব এবং অর্থ সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদের 50% নেওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু তার থেকে একদমই বেশি নয়। তবে কি রাজ্য সরকারের আর্থিক অবস্থার প্রভাব চাকরিতে? 100% নিয়োগের পথে হাঁটতে পারছে না সরকার। সরকারি এম্পাওয়ার্ড কমিটির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রের খবর। শূন্যপদে নিয়োগের প্রস্তাবে মাত্র 50% অনুমোদন এম্পাওয়ার্ড কমিটির। নতুন ভবন বা ভবনের সংস্কারে আপাতত অনুমতি নয়, নিতান্তই প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া খরচে লাগাম দিতে নির্দেশ। পুরোটাই খারাপ আর্থিক পরিস্থিতির কারণে বলে নবান্ন সূত্রের খবর। তো এবার আমি এটা পড়ছি না অতটা, মেন জিনিসগুলো বলছি আমি। সোমবার নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভারতী প্রসাদ গোপালিকা। সেখানে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের সচিবদের ডাকা হয়েছিল। সেই বৈঠকেই তারা নিয়োগ বিষয়ে আরও হিসাবি হওয়ার সুপারিশ করেন। তো এখানে কিছু ডিপার্টমেন্টের নাম দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল যে শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা এবং ট্রাফিক গার্ডের মোট 436 জন সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন। সেক্ষেত্রে এজন্য বছরে খরচ হয় প্রায় 5.02 কোটি টাকা। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল যে মোট 190টি শূন্যপদ পূরণ করার ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে বছরে প্রায় 11.60 কোটি টাকা খরচের হিসাব রয়েছে, বিষয় রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে আবার জানিয়েছে তাদের দরকার 28 জন নিরাপত্তা রক্ষী এবং 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক। এক্ষেত্রে সরকারকে বছরে ব্যয় করতে হবে 5.74 কোটি টাকা। সে সঙ্গে স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, শ্রম দপ্তর, কৃষি দপ্তরও কিছু নিয়োগের কথা ওঠে। তবে মুখ্য সচিব জানিয়েছেন, খুব বেশি হলে অনুমোদিত শূন্যপদের 50% নিয়ে যেতে পারে। মানে ব্যাপারটা বোঝো। এবার দেখো, বর্তমান কর্মীদের সংখ্যা কমানোর কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকারের। তবে ওয়াকিবহল মহল সূত্রের খবর, খুব বেশি নিয়োগ করে খরচ বাড়াতে চাইছে না রাজ্য সরকার। শুধুমাত্র খুব প্রয়োজনে সাপেক্ষে নিয়োগের পরামর্শ দেন তারা। সূত্রের খবর, বৈঠকে মুখ্য সচিব পরামর্শ দিয়ে বলেন, বুঝে কর্মী নিয়োগ করতে হবে। শূন্যপদ হলেই লাফিয়ে নিয়োগ করতে হবে এমনটা নয়। যতটুকু প্রয়োজন, যতটুকু না হলে নয়, ততটুকু নিয়োগ করুন। মানে ব্যাপারটা এটাই, যেটা এখানে বলল, শূন্যপদ নিয়োগের প্রস্তাবে মাত্র 50% অনুমোদন এম্পাওয়ার কমিটির। মানে 100% নিয়োগের পথে হাঁটতে পারছে না সরকার। তো এই জন্য যেটা মেন কারণ, সেটা আর্থিক অবস্থার প্রভাবকেই মানে এখানে বলা হয়েছে। তো দেখো, এই নিউজ পেপারটা পড়া হলো, পোর্টালেও দেখা হলো। তো নিউজটা কিন্তু ঘুরছে। তো এটা কতটা সত্যি নয় সেটা আমি ঠিক বলতে পারছি না, বা এটা সরকারের নিজস্ব ব্যাপার। তবে এটা কিন্তু আন্দাজ করা যেতে পারে, কারণ গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে খুব ভাবছে। মানে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে কি, বর্তমানে যে ভ্যাকেন্সিগুলো আসছে সেটা কিন্তু অনেকই কম। তো অন্যান্য পরীক্ষা তুমি ছেড়ে দাও, তুমি যদি মিসেলিনিয়াস বলো বা ফুড এসআই যে পরীক্ষাগুলো হচ্ছে, 5 বছর দীর্ঘ 5 বছর ছাড়া হচ্ছে। ঠিক আছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা জানো কি আপার প্রাইমারি প্রায় 10 বছর, 2014 থেকে 24 হয়ে গেল। এরকম করে অনেক রিক্রুটমেন্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে, বা বলতে পারো অনেক ঝুলে রয়েছে। সেটা আইনি বাধা হোক বা যাই হোক। তো এটা একটা কিন্তু খুব খারাপ দিক।